পৃথিবীতে কেউ অশান্তি চায় না, কিন্তু সেই অশান্তির কারণই হচ্ছে মানুষ। মানুষ এমন এক প্রাণী যে তার স্বার্থের জন্য সব কিছু করতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালোবাসি। তো কথা বলতে বলতে আমার বেডরুমটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কিভাবে আমার বেডরুমটা গুছালাম সেটা তো ভিডিওতে দেখিয়ে দিলাম। তো বেডরুমটা গুছিয়ে তারপর এই যে ওয়ার্ড্রপের কাপড়ে যে ধুলাবালি ছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। আর সাথে টিভিটাও অন করেছি, কারণ মেয়ে বায়না করতেছিল যে টিভি দেখবে। তো কাজ করতেছি আর মেয়ের বায়নার পূরণ করতেছি। তো আজকের ভিডিওটি বেডরুমটা গুছিয়ে দুপুরের রান্না প্লাস বিকেলে কি করলাম সব কিছু মিলিয়ে থাকছে। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যেহেতু আমি লাইফস্টাইল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, জানি না আপনাদের মাঝে কেমন লাগে, প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, আমার কথা আমার কাজ সব কিছু মিলিয়ে যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে কিন্তু একটি লাইক দিয়ে আমার চ্যানেলের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। বিছানাটা গুছিয়ে টিভিটা অন করে মেয়েকে দিলাম। এর ফাঁকে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি। তো মহিলা মানুষের তো কাজের শেষ থাকে না, আসলে বুদ্ধি খাটিয়ে আসলে সময়ের সাথে তাল মিলে কখন কোন কাজ করতে হবে এই চিন্তায় কিন্তু আমরা বিভোর থাকি। আমি কিন্তু থাকি, আপনারা কেমন থাকেন সেটা জানি না। সব সময় টার্গেট থাকে এই সময়ের মধ্যে কাজগুলো করতে হবে, না হলে আমার অনেক সমস্যা হয়ে যাবে, আমি পারবো না, হয়তো আমার চাপ হয়ে যাবে। তো চেষ্টা করি নিজের টাইম টেবিল সব কিছু মিলিয়ে আমার সংসারটা গুছিয়ে নিতে। কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নাও করছি। আর আজকে বেশ কিছু ভিডিও করি নাই, তো বেডরুমটা গুছিয়ে আর দুপুরের রান্না এটুকুই শেয়ার করতেছি। মাংসটা ভেজে নিয়েছি, আরেকদিকে পাঙ্গাস মাছ ভুনা কিন্তু হচ্ছে। আর এদিকে কিন্তু মাংসের মশলা দিয়ে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে দিছি। তো আজকের যে চিকেন কারিটা রান্না করব, এটা কিন্তু আমার পরিবারের অসম্ভব মজার একটি দুপুরের মানে খাবার। তো এভাবে যখন আমি রান্না করি, আমার ছেলে মেয়ে পরিবারের সবাই কিন্তু অনেক মজা করে খায়। তো আমার হাতের এই চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। একটা কথা কি, আমাদের জীবনের মানে সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বিয়ের পরে আমাদের হাজব্যান্ড। একটি মেয়ের যদি হাজব্যান্ড ভালো হয়, তার কিন্তু আর ভালো বন্ধুর প্রয়োজন হয় না। আর যার হাজব্যান্ড খারাপ, তার কিন্তু জাহান্নাম দেখতে আর বেশি সময় লাগে না, তাই কি বলেন তো? তো হাজব্যান্ড যখন ভালো হয়, সব কাজে সহযোগিতা করে, তার চেয়ে আর ভালো আর কিছু হয় না। সব কাজে যখন সাপোর্ট করে, তখন কিন্তু বেশ আনন্দ সহকারে সে কাজগুলো করতেও ভালো লাগে। আর যার হাজব্যান্ড সাপোর্ট করে না আর সব সময় উঠতে বসতে কথা শোনায়, তার কিন্তু জাহান্নাম দেখতে আর বেশি সময় লাগে না। তো আমাদের কার কেমন হাজব্যান্ড আসলে জানি না, দোয়া করি সবার হাজব্যান্ড যেন সাপোর্টই হয়, সবার পাশে থাকে। আমার হাজব্যান্ডও আমাকে অনেক অনেক সাপোর্ট করে। তো পৃথিবীতে আসলে একজন সাপোর্টি মানুষের অনেক প্রয়োজন, যে আপনার সব সময় পাশে থাকবে, আপনার ঢাল হয়ে দাঁড়াবে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন রান্নাটাও কষাতে দিয়েছি। অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে, অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তো এখন যেটুকু ঝোল দেব সেটুকু দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার চিকেন রান্না। জানি না আপনাদের কাছে কেমন লাগলো। সে বক বক করতে করতে কিন্তু লাইকের কথা বলতে ভুলে গেছি। একটা লাইক দিয়েছেন তো? যারা যারা দেন নাই প্লিজ এখন দিয়ে দেন। আর নতুন বন্ধুরা, যদি আজকের ভিডিওটি তোমাদের একটুকু ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখনই তোমাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে। এই তো দেখো আমার চিকেন কারি বলো আর মুরগির মাংসর ঝোল বলো, সেটা কিন্তু হয়ে গেছে তো দুপুরে রান্নার জন্য। আর এদিকে কিন্তু আমি বাজারেও গিয়েছিলাম। সব সময় কিন্তু আমি প্রতিদিন টুকটাক করে বাজার করে নিয়ে আসি। তো বাজারে যাওয়ার পরে কি কি নিয়ে আসছি সেটা একটু শেয়ার করছি। তো তালের সিজন, তাল খেতে আসলে শহরে থাকলে কিনেই খেতে হবে। তো ভাবলাম
একটু পিঠা খেতে ইচ্ছে করতেছিল, তাল বড়া। তো এই জন্য একটা তাল কিনে নিয়ে এসেছি। তো এইটুকু তালের দাম 40-50 টাকা। তো শুনে তো আমি অবাক হয়ে গেছি, যেখানে আমাদের বাসাতে পড়ে থাকে, খাই না। তো যাই হোক, খেতে হবে, কিনতে হবে। আর এই তো মুড়ি নিয়ে চলে আসছি। তো মুড়ি কিন্তু সব সময় বাসাতে থাকে, লাগেই। আরও যেগুলো লাগবে, মেয়ে বায়না করতেছিল সে 7 আপ খাবে, তার জন্য একটা ঠান্ডা নিয়ে চলে এসেছি আর বিস্কিট। আর সাথে বিকেলের নাস্তা হিসেবে আজকে পুরি আর সিঙ্গারা। তো এই তো আজকের এই বাজার। তো কেমন লাগলো আপনাদের কাছে? তো ভিডিও যখন করতে যাই মেয়ে কিন্তু খুব জ্বালাতন করে সব সময়। তো তারপরেও চেষ্টা করি ওকে একটু দূরে রাখার, তারপরে ভিডিওতে চলে আসে। তো আপনারা কেউ কিছু মনে করবেন না। বিকেলের নাস্তা হিসেবে নিয়ে এসেছি পুরি আর সিঙ্গারা। আর মানে সব সময় আসলে নাস্তা তৈরি করতেও ভালো লাগে না, ভাবলাম আজকে একটু রেডিমেড নাস্তা করি। আর এই তো আজকের এই ভিডিওটি। অনেক নতুন নতুন আপুরা এসে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন। তো তাদের উদ্দেশ্য বলতে চাই, আপুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা কমেন্ট করতেছেন, কারণ ভালো লাগা থেকেই আসলে কমেন্টটা আসে। তো আপনারা প্লিজ যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আমার কমেন্ট তো কমেন্ট বক্সে করবেন, তার সাথে কিন্তু কমিউনিটিতেও একটি কমেন্ট করে যাবেন যদি আপনাদের চ্যানেল থেকে থাকে। আর যারা সাধারণ দর্শক হিসেবে দেখছে তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু কমেন্ট ছাড়াই ভিডিওগুলো দেখে নিরিবিলিভাবে, মানে কোনো কমেন্ট করে না। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই তো পুরি আর ফ্যানটা সেটাই খেয়ে নিচ্ছি আমরা বিকেলের নাস্তাতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, কারণ একটি কমেন্ট পড়লে কি পরিমাণ যে ভালো লাগে, পরবর্তী কাজ করার কিন্তু আগ্রহটা বেড়ে যায়। কোনো আপুরা আছে এত সুন্দর করে তাদের কমেন্ট করেন, গঠনমূলক কমেন্টগুলো। তো সবাই আসলে গঠনমূলক কমেন্ট করে না, আমিও সব ভিডিওতে করতে পারি না, তো যেটুকু করি। আর তারপরেও এই যে বিস্কিটগুলো আমি ঢেলে নিচ্ছি একটি জারে। আর এই বিস্কিটগুলো খুবই প্রিয়। তো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। এতদূর আসার জন্য কিন্তু আপনারাই সবচেয়ে বেশি আমার কাছে আছেন। তো সামনের পথগুলোও থাকবেন। আল্লাহ হাফেজ।